আমরা দাঁড়িয়ে আছি ইন্দো ভুটান সীমান্তের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ইস্ট ডিভিশনের কুমারগ্রাম রেঞ্জের অন্তর্গত সংকোষ বিটের জঙ্গলে। এবং একটু আগে এই ফরেস্টের ভেতরে আমরা ঢুকেছিলাম এবং ভেতরে ঢুকে আমরা যা দেখলাম তাতে আমাদের চক্ষু চড়ক গাছ হবার জোগাড়। নির্বিচারে মহামূল্যবান গাছগুলোকে কেটে নিয়ে গেছে কাঠ মাফিয়ারা। কিন্তু পাতলা হয়ে যাচ্ছে এই জঙ্গল, এই গভীর জঙ্গল যেখানে সূর্যের আলো ঢুকতো না একসময়, সেখানে ভেতরে কিন্তু পরিষ্কার খেলার মাঠ হয়ে যাচ্ছে দিনকে দিন। নদীচরে কাঠ ভাসিয়ে পাচারের চক্র সক্রিয় হয়ে উঠেছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়, যার পোশাকি নাম চালি পদ্ধতি। সড়ক ও রেলপথের বদলে এই চালি পদ্ধতিতে গত কয়েক মাস ধরে কাঠ পাচারের রমরমা কারবার চলছে। গাড়ির চাকার টিউবের উপরে ভেলা মাস বসিয়ে ওই কাঠ বেঁধে দেওয়া হয়। অনেক সময় নৌকা নিয়ে পাচার চক্রের সদস্যরা নিজেরাও থাকেন। বিভিন্ন ঘাটে মোবাইল নিয়ে চক্রের সদস্যরা থাকে। বনকর্মীদের দেখলেই চারিদিকে খবর করা হয়। কাঠ নদীর কোনো প্রান্তে আটকে রাখার চেষ্টা করা হয়। পরিবেশ প্রেমী সংগঠন ও এলাকার বাসিন্দাদের অভিযোগ, মূলত আলিপুরদুয়ার, কোচবিহার ও ডুয়ার্সে বিস্তীর্ণ এলাকাকে ঘাঁটি করে নদীর স্রোতকে কাজে লাগিয়ে কাঠ পাচার চলছে। বক্সা, জলদাপাড়া, চিলাপাতা, নিমতি, দমনপুর প্রভৃতি জঙ্গল থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে। পরে তা বেআইনি করাতকলে কেটে নদীতে ভাসিয়ে পাচার করা হচ্ছে। কালজানি, সংকোষ, রায়ডাক নদীতে ওই কাঠ পাচারের প্রবণতা বেশি। একাধিকবার পাচার চক্রের হাত বদলও হয়। উত্তরবঙ্গের বিভিন্ন বাজারের পাশাপাশি সুযোগ বুঝে বাংলাদেশেও পাঠানো হয় সংরক্ষিত বনাঞ্চলের দামি কাঠ। একইভাবে কাঠ পাচারের রমরমা চলছে তিস্তা, তোর্ষা, বামনী, গদাধর, ডায়না, জলঢাকা, মূর্তি প্রভৃতি নদীতেও। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের কুমারগ্রাম রেঞ্জের সংকোষ বিটের জঙ্গল কার্যত গড়ের মাঠে রূপান্তরিত করে ফেলেছে পাচারকারীরা। এলাকার NKSNK গ্রাম পঞ্চায়েতের শাসক দলের প্রধান খোদ কাঠ পাচার নিয়ে সরব হয়েছেন। পুরোনো গাছগুলোকে চোরা কারবারিরা কেটে কেটে একদম ফাঁকা মাঠ বানিয়ে দিয়েছে। ইভেন এই কাঠগুলো সংকোষ নদী হয়ে ভলকা 2 নম্বর হয়ে এই বক্সিরহাট, তারপর বাংলাদেশেও যাচ্ছে। ডিপার্টমেন্টের এখানে কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। সংরক্ষিত বনাঞ্চলে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এবং বন দপ্তরের নজরদারি চলে প্রতিনিয়ত। ভ্রাম্যমাণ বনরক্ষীদের পাশাপাশি গাছবাড়িতে থাকা বনকর্মীরা বনাঞ্চলে নজরদারি চালায়। বন দপ্তরের কড়া নজরদারির মধ্যে দিয়ে পাচারকারীরা কি করে কেটে নিয়ে যাচ্ছে প্রাচীন আর মহামূল্যবান গাছগুলো, এই কাঠ পাচার চক্রে বন দপ্তরের আধিকারিকরাও জড়িত বলে অভিযোগ উঠেছে। মাসে বিশেষ করে যখন এই কোভিডের লকডাউন এই সময়টাতে এই ফরেস্টের উপরে মানসিক অত্যাচার হয়েছে, মানে অস্বাভাবিক ধরনের অত্যাচার হয়েছে। ছোট ছোট স্কুলের বাচ্চা, 12 থেকে 14 বছরের স্কুলের বাচ্চারা পর্যন্ত এই ফরেস্টের গাছ কাটার এই দলের মধ্যে যাওয়া শুরু করেছে। এবং আমরা লক্ষ্য করেছি আমাদের বাগান এবং পারিপার্শ্বিক এরিয়া থেকে কম করে 20টা দল আছে অন্ততপক্ষে। তার মধ্যে অধিকাংশই সমস্ত বাচ্চা, তাদের মধ্যে 1-2 বাইরের লোকজন আছে। তারা যাচ্ছে রেগুলার গাছ কাটছে। এক একটা সময় আমাদের চৌকিদাররা রিপোর্ট করেছে আমাদের বাগানের ভেতর থেকে 17 থেকে 18টা ঠেলা এক এক রাত দিন সকালে গেছে। যা পরিস্থিতি আছে এরকমভাবে যা ফরেস্টের তো অলমোস্ট মোটামুটি 50%ই বোধহয় শেষ হয়ে গেল। আর যেটুকু আছে সেটাও যদি বাঁচে তাহলে হয়তো নদী, বন, পরিবেশ এগুলোকে কিছুটা হলেও বাঁচানো যেতে পারে, না হলে আগামী দিনে খুব খারাপ অবস্থা। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কাঠ পাচারের ঘটনা স্বীকার করেছেন। ব্যাপারটা নজরে রয়েছে, প্রত্যেক জিনিসটা মনিটরিং করছি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, আমরা আরও ট্র্যাপ ক্যামেরা, সিসি ক্যামেরা ইত্যাদি বাড়ানোর চেষ্টা করছি, টহলদারিও বাড়ানোর চেষ্টা করছি। সুতরাং এই ধরনের কোনো অভিযোগ যদি পাওয়া যায়, এবং এর আগেও আমাদের কাছে অভিযোগ এসছে, তার বিরুদ্ধে ইনকোয়ারি করে আমরা ব্যবস্থাও নিয়েছি। এবং আগামী দিনেও যদি এই ধরনের কোনো অভিযোগ আসে নিশ্চিতভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। দপ্তরের আধিকারিকদের নিয়ে মিটিংও করব। এবং এই ব্যাপারটাকে আমি আবার বলছি যে কোনোভাবে চেষ্টা করছি, দেখুন আমাদের আন্তরিকতায় কোথায় কোনো খেদ নেই, আমরা 100% চেষ্টা করছি যাতে এই জিনিসগুলো বন্ধ করা যায় এবং আগামী দিনে কড়া হাতের মোকাবিলা করা হয়। এই কাঠ পাচার শাসক দলের মদতে সক্রিয়। অভিযোগ উঠেছে কাঠ মাফিয়ারা মোটা অঙ্কের টাকা মাসোহারা দেয় শাসক দলের নেতাদের, ফলে কাঠ মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না পুলিশ প্রশাসন। ইন্দো ভুটান সীমান্তের সংকোষ জঙ্গল থেকে বিশ্বজিৎ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।